অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেড অগ্নি ১৯৯৫ সালে ছোট্ট ছোট্ট পায়ের চলা আজ ৩০ বছর অতিক্রান্ত। সোলার সিস্টেম বা সৌরশক্তি ভিত্তিক সংস্থা, সৌর সমাধানের জন্য যে সংস্থার নাম এক কথায় চলে আসে তার নাম হলো অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেড বা অগ্নি। এই সংস্থাটির বিশেষত্ব হলো আবাসিক, বাণিজ্যিক এবং ইউটিলিটি স্কেলের সোলার প্ল্যান্টের জন্য ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন পরিষেবা প্রদান করে। এদের যে সমস্ত জিনিস বাজারে পাওয়া যায় সেগুলো হচ্ছে উল্লেখযোগ্য: সৌর পাম্প, লাইটিং সিস্টেম, পাওয়ার কন্ডিশনিং ইউনিট, সোলার চার্জার, এছাড়া আরও অনেক অনেক জিনিস পাওয়া যায়। আজ এই সংস্থার ফাউন্ডেশন ডে ছিল। সেই ফাউন্ডেশন ডেতে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে কি কি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। Innovative global player in the field of solar energy. We strive to deliver technically best-in-class products and services, and by encouraging individual initiative and innovation. Making an impact from every corner of India to beyond its borders, we have successfully installed and commissioned over 10,000 photovoltaic power plants. Our PV plants shine across all major states and cities of India, with regional offices strategically located across eastern India and the northeast. We ensure seamless service and support. Our expertise reaches the remote islands of Andaman and Nicobar and extends to the high altitudes of the Himalayas. We maintain a significant presence throughout the entire northeast region of India, powering progress and sustainability wherever we go. Ogni's leadership team drive and commissioning expertise. When our IPO went public in 2022, its IPO was oversubscribed by 74 times. এটার সাথে কিন্তু এটা ডিরেক্টলি একটা সম্পর্ক আছে। আমরা যদি দেখি যে হোল ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত কার্বন ডাই অক্সাইডটাকে আমরা মেন একটা আমাদের যে গ্রিন হাউস গ্যাস যেগুলো বলি তার মধ্যে একটা অন্যতম গ্রিন হাউস গ্যাস হিসাবে কিন্তু মেনে নিচ্ছি। এবং তাছাড়াও যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে সেগুলো অবশ্যই মিথেন বা আমাদের নাইট্রাস অক্সাইড এগুলো তো আছেই, তার মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইডটাকে নিয়েই আমরা বেশি চিন্তা ভাবনা করি। এবার একটু দেখি যে এই যে সোলার এনার্জি যেটা আমরা চেষ্টা করছি যে ইমপ্লিমেন্ট করতে, সেটা আমাদের এই কোল এনার্জিটাকে কতটা কার্বন ডাই অক্সাইডকে রিপ্লেস করতে পারছে। এটা পরিসংখ্যান বলছে যে আমরা যদি 1 গিগাওয়াট যদি আমরা যে কোনো কোল এনার্জিটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করি, সেখানে কিন্তু আমরা 820 গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড আমরা নির্গত করছি, মানে আমাদের এয়ারে এসে মিশছে। এবং সেখানে যদি আমরা ন্যাচারাল গ্যাসও ইউজ করি অ্যাজ এ ইলেকট্রিসিটি হিসেবে তৈরি করার জন্য, সেখান থেকেও কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড এসে মিশছে 490 গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড। আমার নাম অরূপ কুমার মহন্ত। আমি অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেডের টেকনিক্যাল ডিরেক্টর। আমি অ্যাকচুয়ালি প্রফেসর সাহা এবং ডক্টর কনক মুখোপাধ্যায় দুজন যখন স্টার্ট করেছিলেন ইনিশিয়ালি অগ্নি 1995-এ, আমি সেই সময় স্টুডেন্ট ছিলাম ওনাদের। সেই স্টুডেন্ট থেকে আজকে আমি ডিরেক্টরের জায়গায় এসেছি এবং এই ডিউরিং দিস জার্নি আমি অনেক কিছু লার্ন করেছি এবং আমি সোসাইটিকে অনেক কিছু দিতে পারছি, কারণ এই লার্নিংয়ের থ্রু দিয়ে সোসাইটিকে কিছু গিফট করা যায়। যে লার্নিংটা শুধু বুকিশ হয়ে লাভ নেই, সেটা ফিল্ড লেভেলের যে প্রকৃত যে ফিডব্যাক, যেটা কাস্টমারের ফিডব্যাক, টেকনোলজিক্যাল যে ফিডব্যাক, এগুলোকে ইমপ্লাই করে কীভাবে একটা সুন্দর মানে প্রোভেন একটা প্রোডাক্ট মার্কেটে ডেভেলপ করে যেটা কাস্টমারকে এন্ড ইউজারকে দেওয়া যায়, সেই ব্যাপারে আমরা কাজ করে চলেছি। এবং সেই ক্ষেত্রে আমরা অগ্রণী এই মুহূর্তে বলতে পারি। যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমএনআরই ডিপার্টমেন্ট যখন সোলার গ্রেডিং শুরু করেছিল, তখন আমাদের কোম্পানির স্ট্যাটাস কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে 12টা কোম্পানির মধ্যে আমরাও একজন ছিলাম।
সেই 12টা কোম্পানির মধ্যে কিন্তু ন্যাশনাল লেভেলে যারা প্লেয়ার, আজকের দিনে বিগ প্লেয়ার, টাটা পাওয়ার, বিএইচইএল, বিএল, তাদের মধ্যে কিন্তু আমরাও একজন মেম্বার ছিলাম, যারা SP1 গ্রেডে আমরা ভূষিত হয়েছিলাম। এবং তারপর বিভিন্ন ধরনের সোলারটা তো সবাই করছে। ডিউরিং দিস জার্নি আমরা কিন্তু সেই ট্র্যাডিশনাল ওয়েতে আমরা সোলারটাকে ভাবিনি। আমরা সবসময় কিছু ইনোভেটিভ আইডিয়াকে অ্যাডপ্ট করার চেষ্টা করেছি এবং সেটাকে ইমপ্লাই করার চেষ্টা করেছি থ্রু আওয়ার ওন প্রোডাক্ট। আমাদের নিজস্ব প্রোডাক্ট ডিভিশন আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেটা হাওড়াতে আছে। সেখানে আমরা নতুন প্রোডাক্ট নিয়ে ডেভেলপ করে চলেছি এবং যা এক্সিস্টিং প্রোডাক্ট মার্কেটে আছে তারও যদি কোনো মডিফিকেশান আনা যায় তারও জন্য আমরা কাজ করে চলেছি। বর্তমান ভারতবর্ষ তথা পৃথিবীর ক্ষেত্রে পরিবেশ দূষণ বা বায়ু দূষণ একটি অত্যন্ত সমস্যার বিষয়, আর সৌরশক্তি হচ্ছে তার একটি সমাধানের পথ। সেই ব্রত নিয়েই বলতে পারি আমাদের চেয়ারম্যান এবং আমাদের এমডি আজ থেকে 30 বছর আগে এই কোম্পানি তৈরি করেছিলেন এবং গত 3 দশক ধরে আমরা এই কাজই করে চলেছি। সারা ভারতবর্ষে প্রত্যেক রাজ্যেই মোটামুটি আমাদের প্ল্যান্ট আছে, সোলার পাওয়ার প্ল্যান্ট, ইনক্লুডিং আন্দামান নিকোবর, আবার সেই উত্তরাখণ্ডের 14,000 ফিটের ওপরও আমাদের প্ল্যান্ট আছে। প্রকৃতভাবে আমরা একটা প্যান ইন্ডিয়া কোম্পানি। আমাদের রিজিওনাল অফিসেস আছে ছত্তিশগড়, আসাম, মিজোরাম, ঝাড়খণ্ড এবং ওড়িশায়, ত্রিপুরা অবশ্যই। এবং আমাদের ফ্যাক্টরি আছে যেখানে আমাদের যে প্রোডাক্টগুলোর কথা আমাদের অন্য ডিরেক্টর স্যার বললেন, সেই প্রোডাক্টগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। এটা হাওড়ায় আছে, সৃজন ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক পার্কে। আর আমাদের হেডকোয়ার্টার আছে হচ্ছে কসবা, রাজডাঙ্গা মেন রোডে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে সোলারের ব্যাপার, সোলার কিন্তু ভারতবর্ষে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসি, তাতে 2030 সালের মধ্যে 280 গিগাওয়াট এটা হচ্ছে টার্গেট, যেটা একটা হিউজ টার্গেট। সো এখানে কিন্তু আমাদের সমস্ত কোম্পানি, সোলারের প্রচুর কোম্পানি, আমাদের অনেক কাজের সুযোগ আছে এবং সেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর যে সুযোগটা, নেট মিটারিং বলে একটা পলিসি আছে, যেটার মাধ্যমে ইলেকট্রিসিটি বিলের মানে খুব সিগনিফিকেন্ট সাশ্রয় হয়। ঠিক আছে, সেই পলিসিটা এতদিন ওয়েস্ট বেঙ্গলে মাত্র 5 কিলোওয়াট বা ডোমেস্টিকের জন্য ছিল, এখন সেটা কিন্তু আপ টু 500 কিলোওয়াট হয়ে গেছে। যারা এই সুযোগটা নেবেন তাদের কিন্তু ইলেকট্রিসিটির বিল 50% থেকে 70% কমে যাবে প্রতি মাসে। আমাদের মতো কোম্পানি যারা আমরা এই পরিষেবা দিয়ে আসছি, তাদেরকে যদি সবাই যোগাযোগ করেন তাহলে এটা প্রত্যেকেরই সুবিধা হবে। সে ইন্ডাস্ট্রি হোক, ইনস্টিটিউট হোক, ডোমেস্টিক হোক, হসপিটাল হোক, সবাই, কেন সবারই ইলেকট্রিসিটি লাগে, সবার ক্ষেত্রেই এই সাশ্রয়টা হবে। তো আমি সবাইকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো যে এই যে এনভায়রনমেন্ট পলিউশন বা পরিবেশ দূষণ, এর থেকে আমাদের বাঁচতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, পৃথিবীর জন্য। তো আপনারা সবাই এগিয়ে আসুন এবং সৌরশক্তির মাধ্যমে আমাদের পৃথিবীকে আরও সবুজ করে করি। আমাদের যে ট্যাগলাইন এম্পাওয়ারিং গ্রিনার টুমরো, আমরা একসাথে মিলে সেটা করি। ধন্যবাদ।